আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আর একটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আশা করছি আমার আজকের ভিডিওটিও আপনাদের খুব ভালো লাগবে। তো চারিদিকে খুবই মনোরম দৃশ্য, দেখলেই কিন্তু চোখ জুড়িয়ে যায়। আর মনের সাথে সাথে শরীরটাও ঠান্ডা হয়ে যাচ্ছে ঠান্ডা বাতাসে। তো সেটা হচ্ছে বৃষ্টি, চারপাশে একদম খুব ভালোই বৃষ্টি হচ্ছে, এক প্রকার মুষলধারের বৃষ্টির মতো। চারিদিকে ঝুমঝুম বৃষ্টি। আর আমার ঘরের উপরে সিঁড়িঘর যেটা, সেটা থেকে তো টিনের চালের আওয়াজ আসছে। বৃষ্টির দিনে কিন্তু টিনের চালের আওয়াজটা খুব সুন্দর লাগে। সব কিছুই সুন্দর, সব দিকে ঠান্ডা, ভালো আবহাওয়া। কিন্তু আমার মনটা একটু অস্থির হয়ে আছে, টেনশনে কি বলবো, একদম কাবু হয়ে গিয়েছি আমি। আসলে আজকে থেকে এইচএসসি পরীক্ষা শুরু, মানে কি বলবো, এত মাত্রায় টেনশন, আমি কি ভয়েস দিচ্ছি আজকে দিনের কথা ভাবলেও ভয় লাগছে। তো আমার বাচ্চা বা আমার বড় ছেলে তো এবার এসএসসি পরীক্ষার্থী, যারা আগের ভিডিও দেখেছেন বলতে পারেন। আলিফ আজকে পরীক্ষার উদ্দেশ্যে বেরোবে, এই তো আমি এখন দাঁড়িয়েছি, এখনই ওরা বের হবে। আলিফ ফাইলটা পলিথিনের ভিতর নিয়ে নিয়েছে। আর এদিকে আজান, আমি, আয়াত, আমরা গেটের পাশে দাঁড়িয়ে আছি, সবাই একদম নীরব। আমি মোবাইলে একটু ভিডিও করে নিচ্ছিলাম, কিন্তু মনের ভিতর উতাল পাতাল চলছে, এতটুকু পথ ছেলে কীভাবে পাড়ি দিবে, একটা অস্বস্তিকর অবস্থা। অন্যান্য শিক্ষার্থীদের জন্য দোয়া করছি, তাদের সফরের পথটা যেন একটু সহজ করে দেয়, কারণ শহরে তো পানি উঠে যায়। তো দেখা যাক ইনশাল্লাহ কী হয়, সবাই দোয়া রাখবেন। তো আমি ডিম পরোটার জন্য ডো রেডি করে রেখেছিলাম, আর ডিমটাও ফিটিয়ে রেখেছিলাম। আর এখন ওদেরকে বিদায় দিয়ে তারপরে পরোটাগুলো ভেজে নিলাম আর কি বানিয়ে। আর আলিফ আর আমার জামাইকে আমি খিচুড়ি রান্না করে দিয়েছিলাম ডিম ভাজা দিয়ে। যেহেতু আলিফ পরীক্ষা দিয়ে আস্তে আস্তে প্রায় 3টার মতো বেজে যাবে, তো ভাবলাম আমি ওদেরকে একটু ভরপেট খাবার খাইয়ে দিই, তো সেজন্য। আর এই ডিম পরোটা করা হয়েছে আজান আর আয়াতের আবদারে। তো একটু আজান খাবে সস দিয়ে, আয়াত খাবে সালাদ দিয়ে। তো এই তো এগুলো নিয়ে নিলাম। আর কিছু সবজি বাজার এখন গুছিয়ে নিচ্ছি। আজকে দিনে অনেক কাজ করেছি, কিন্তু কাজে মন ছিল না, মাথায় ঘুরছিল খালি কখন জোহরের আজান দিবে, ঠিক 1টা বাজবে। একটাই তো আলিফের পরীক্ষা শেষ। আর টেনশনের বিষয় থাকার কারণও হচ্ছে, কারণ ও তো সাথে মোবাইল নিয়ে যেতে পারবে না। ওর বাবা শুধুমাত্র ওকে গেটের এখানে নামিয়ে দিয়ে কিন্তু চলে যাবে। তো এখন পরীক্ষা দিয়ে বের হয়ে, আগে যখন কলেজে পড়তো তখন বা স্কুলে পড়তো, স্কুলে বা কলেজে পৌঁছেই কিন্তু প্রথম কাজ ছিল গেটে দিয়ে ঢোকার আগে আমাকে একটা ফোন করবে যে আম্মু আমি পৌঁছে গিয়েছি। তারপর এখন দেখা যাচ্ছে কি ও তো পৌঁছে আমাকে ফোন করতে পারবে না যে আমি পৌঁছেছি। ঠিক আছে, ওর বাবা তো পৌঁছে ফোন করবে যে ছেলেকে নামিয়ে দিয়েছি, কিন্তু ছেলে পরীক্ষা শেষ করে বের হয়ে তো আর আমাকে ফোন করতে পারবে না, কারণ ওর কাছে মোবাইল থাকবে না। তো এটা টেনশন করছিলাম। তো ও যাওয়ার সময় আমাকে বলেছে যে আমি কারো না কারো কাছ থেকে মোবাইল জোগাড় করে তোমাকে ফোন করব, অনেক গার্ডিয়ান তো থাকবে, কারণ ওর বাবা তো ওকে নামিয়ে দিয়ে চলে যাবে। তো এগুলো ভাবছিলাম আর মনটা অস্থির হয়ে আছে, কারণ কিছুদিন আগেই তো মাত্র দুর্ঘটনা ঘটলো। তো যেই টেনশন করেছি সেই কাজ। আমার ছেলে গাড়ি পায়নি বৃষ্টির কারণে, বলল অনেক শিক্ষার্থী গাড়ি পায়নি, ওরা হাঁটছে আর হাঁটছে। তো কিছু করার নেই। অনেকে বলছিল যে দরদামের কোনো বিষয় না, যত টাকা চান তত পাবেন, শুধু একটু নিয়ে চলেন। আর মানে এই অবস্থা আর কি। তো ও কোনোভাবে অনেক কষ্ট করে এসেছে। তো একটাই পরীক্ষা শেষ হয়েছে, ছেলে ঘরে আসতে আসতে প্রায় 3টা 15 মতো হয়ে গিয়েছে। তো এতক্ষণ সময়টা আমি কি পরিমাণে যে টেনশনের উপর দিয়ে ছিলাম, এটা বলার মতো না। আসলে কি বলবো। তো তারপরে ছেলে আসলো আর কি। তো এবার এদিকে আমি অনেক কিছু চলে গিয়েছে, কিন্তু বেশ কিছু মসুর ডাল ভিজতে দিয়ে রেখেছিলাম সকালেই, সেগুলো এখন ভালো করে মানে একদম ধুয়ে ফেলেছি, একদম ঘোলা পানিগুলো বের হয়ে যায় মতো। এগুলো ডাল পুরির জন্য ডাল রেডি করব, বেশি করে রসুন দিয়ে আর কাঁচামরিচ দিয়ে সেদ্ধ বসাবো, একটু হলুদ লবণ দিয়ে। এগুলো সেদ্ধ হয়ে একদম শুকিয়ে গেলে তারপর 2 প্যাকেট ম্যাজিক মশলা আর একটু সরিষার তেল দিয়ে পেঁয়াজ বেরেস্তা দিয়ে চটকে রেখে দিব। তারপর যখন ইচ্ছে তখন ডাল পুরি বানানো যাবে। তো আমি এভাবে করেই রাখি আর কি। আর এখানে বেশ কিছু চালকে আমি ধুয়ে নিচ্ছি, এগুলো ভিজতে দিয়ে রাখবো। আর এগুলো দিয়ে সন্ধ্যার দিকে খোলা জাপিটা বানাবো। তো এই তো মাংসের কেক, আয়াত দেখে বলছিল এটা হচ্ছে মাংসের কেক। আসলে যে ফ্রোজেন করে মাংস রাখা হয়েছিল তাবরুকের মাংস, সেখান থেকে 1 বক্স আমি একটু গরম করে নিচ্ছি আর কি। মানে এগুলো
বরফ হয়েছিল, তো একটু আগে আগে বসিয়ে দিয়েছি। আর এদিকে প্রচুর ধোয়াফালা করা হয়েছে। আর এগুলো করতে করতে কিছুক্ষণ পরে বেল বাজলো, আর আমার ভাড়া ঘরের ভাড়াটি এসে আমাকে বেশ কিছু লেবু দিয়ে গেল। এগুলো ওদের গাছের লেবু না, মানে আমার ভাড়া ঘরের ওখানে লেবুর গাছ নেই। এগুলো উনি অন্য জায়গায় চাষ করেছিল, সেখান থেকে উনি লেবু এনেছে। তো লেবুগুলো একদম টসটসা ছিল। ফ্রিজে অলরেডি 3-4টা লেবু আছে কিন্তু। তো লেবু আমার সবসময় ভালো লাগে, বিশেষ করে আয়াত খুব বেশি খেতে পছন্দ করে। আর লেবুর শরবত তো অনেক মজা। তো এগুলো আমি দেখছিলাম আর নখ দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে সুগন্ধ নিচ্ছিলাম। টাটকা লেবুর কিন্তু সুগন্ধটা অনেক ভালো। তো এদিকে আমি রান্না করছি জিব্বা। আয়াত আমার পাশে ছিল, তো ও আমাকে বলছিল আম্মু এগুলো কী রান্না করছো। তো ওকে আমি বললাম এটা তোমার বাবার জিব্বা। ও একদম বলল কি বলো, আমি বললাম হ্যাঁ তোমার বাবার ডায়াবেটিক্স, তারপরে মিষ্টি খাবার খাওয়ার লোভ করে করে তোমার বাবার জিব্বা বেশি লম্বা হয়ে গিয়েছে। তো এটা আমি কেটে ফেলেছি, কেটে একদম পুরো জিব্বাটা ভালো করে হলুদ দিয়ে সেদ্ধ করে এখন রান্না করে ফেলছি। উপরের আবরণটা ফেলে ও চোখ বড় বড় করে আমার দিকে তাকিয়েছিল, এমন করে তাকিয়েছিল আমার হাতে যদি মোবাইল থাকতো ঠিক এই সময়টাতে আমাকে ভিডিও করতাম, ফেসটা দেখার মতো ছিল। বললো তুমি কি ডাইনি না চুড়েল, তুমি আমার বাবার জিব্বা কেটে ফেললে কেন। वाइस प्रिंसिपल की हा 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 तेरी बातों में ऐसा हा 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 हुआ मुझे आलू खुश এখানে করেছে মুরগি মাংস আলু দিয়ে খেয়েছি আর এখানে করেছে बिल्ली होता এখানে করেছে शाह করেছে শাকের সাথে পিঙ্ক। আমি কিছু একটা ভিডিও করতে গেলে বাচ্চারা যে কি অবস্থা করে, কত রকমের কথা বলে, আমি একটু আজকে ভয়েসটা রাখলাম। তো এদিকে এটা আমাকে একটা ভালোবাসার আলু গিফট করছিল। তো আজকে যারা এতক্ষণ সময় ধরে আমার ভিডিওটা দেখছেন, ছোটো একটা লাইক দিতে ভুলে গিয়েছেন, ছোটো একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করতে পারেন। আপনাদের ছোটো একটা লাইক আমার এই ভিডিওটাকে আপনাদের মতো অসংখ্য আপু ভাইদের কাছে পৌঁছে দিবে। আর যারা আজকে প্রথম আমার ভিডিও দেখছেন, আমার ভিডিওর কোনো অংশ যদি এতটুকু ভালো লেগে যায়, পরবর্তীতে নতুন ভিডিও দেখতে চান, তাহলে এখনই সাবস্ক্রাইব করে অল বাটন আর বেল বাটন ক্লিক করে দিবেন। এতে করে আমি পরবর্তীতে যে কোনো নতুন রেসিপি দিলে বা ব্লগ ভিডিও দিলে আপনারা নোটিফিকেশানটা পেয়ে যাবেন, অবসর সময় দেখে নিতে পারবেন। আমার কিন্তু আরেকটা নতুন কুকিং চ্যানেল আছে, যেটার নাম হচ্ছে কুকিং স্ট্যান্ড। এটা আমি আজকে ভিডিও শেষে দিয়ে দিব ডিসক্রিপশন বক্সে, আপনারা ক্লিক করলে পেয়ে যাবেন। তো যদি ভালো লাগে, নতুন রেসিপি দেখতে চান, তো সাবস্ক্রাইব করে আমার নতুন চ্যানেলের সাথে থাকবেন। আপনাদের উৎসাহ পেলে আমি ইনশাল্লাহ পরবর্তীতে আমি নতুন ভিডিও দিব। তো বিকালে সন্ধ্যার জন্য খোলা জাপিটা বানিয়ে নিচ্ছি। আলিপ পরীক্ষা দিয়ে চলে এসেছে, আর কাক ভেজা ভেজে এসেছে। কাজ করছি আর এদিকে চিন্তা করছি যে মানে এই বর্ষার সময় কিভাবে পরীক্ষাটা ফেললো। 3টা ছেলের পরীক্ষা পড়েছে কিন্তু বর্ষার মধ্যেই, বিশেষ করে আলিপের পরীক্ষা, তারপর 3 তারিখ থেকে মানে আগামীকাল থেকে আজানের পরীক্ষা। তো এই বর্ষাকালে কিন্তু অনেক সমস্যা। তো এদিকে আয়াত পড়াশোনা করছিল, তার আগে হালদা নদীর পাড়ে একটু ঘুরতে গিয়েছিল, বৃষ্টি একটু কম ছিল সে সময়। তো এখন ওকে হোমওয়ার্কগুলো করতে বসিয়েছি, আর এদিকে পিঠা বানিয়ে নিচ্ছি। এতক্ষণ সময় ধরে আমার ভিডিওর সাথে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। আশা করি আমার নতুন চ্যানেলের সাথে থাকবেন। আজকের জন্য এতটুকুই, আল্লাহ হাফেজ।